আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে পরিমাপের বিভিন্ন স্কেল। সেই স্কেলের মধ্যে একটা স্কেল যেটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। সেই ভার্নিয়ার স্কেলের একটা ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভার্নিয়ার ধ্রুবকটা আমরা বেশিরভাগ সময় ছোট একটা সূত্র দিয়ে করে ফেলি, বাট এই সূত্রটা কিভাবে আসছে এবং এটা ধাপে ধাপে কিভাবে করতে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে মূলত যে স্কেলটা সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। সেই স্লাইড ক্যালিপার্স এর মধ্যে দুইটা স্কেল থাকে। একটা হচ্ছে মূল স্কেল, আমি নমুনা একটা চিত্র আঁকতেছি, মূল স্কেল, আর উপর দিকে আমি ধরে নিলাম যে ভার্নিয়ার স্কেল। দুইটা স্কেল থাকে। তো এই যে মূল স্কেল, সেই মূল স্কেলে যে 10টা ভাগ থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9, 10। এই 10টা ভাগের মান, 10 ভাগের মান, 10 ভাগের মান থাকে 10 মিলিমিটার। 10 মিলিমিটার এটা কোন স্কেলের? মূল স্কেলের। কিন্তু ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে মূল স্কেলের যে 9 ভাগ, সেই 9 ভাগের ভিতরেই ভার্নিয়ার স্কেলে টোটাল 10টা ভাগ থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে একটা জিনিস খেয়াল করো যে মূল স্কেলের যে 9 ভাগ, সেই 9 ভাগের ভিতরেই ভার্নিয়ার স্কেলের আছে 10 ভাগ। তার মানে মূল স্কেলের 9 ভাগের মান কত মিলিমিটার হবে? যদি 10 ভাগের মান 10 মিলিমিটার হয়, তাহলে প্রতি ভাগের মান কত? 1 ভাগের মান 10 ডিভাইডেড বাই 10 মিলিমিটার। তাহলে কত মিলিমিটার হচ্ছে? 1 মিলিমিটার। তাহলে যদি মূল স্কেলের 1 ভাগের মান 1 মিলিমিটার হয়, মূল স্কেলের এই 9 ভাগের মান 9 মিলিমিটার। বাট এই 9 মিলিমিটারের ভিতরে ভার্নিয়ার স্কেলের আছে 10 ভাগ। তার মানে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে, এই ভার্নিয়ার স্কেলের 10 ভাগের মান হবে মূল স্কেলের ওই 9 ভাগের সমান। তার মানে 9 মিলিমিটার। যদি 9 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান কত হবে? 9 ডিভাইডেড বাই 10 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের প্রতি ভাগের মান মূল স্কেলের প্রতি ভাগের মান থেকে একটু করে ছোট হবে না? কেন? আমি যদি বলি, খেয়াল করো, এখানে 9 ভাগের মধ্যে ওটা 10 ভাগ আছে। আমরা যদি একটু বাস্তবে এটা চিন্তা করি যে আমাদের একটা পাউরুটি যেটাকে আমি 9 ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা ভাগের মান যতটুকু হবে, আমি যদি সেম পাউরুটিটাকে 10 ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটা স্লাইস ছোট হয়ে যাবে না? ঠিক তেমনি এখানেও যে মূল স্কেলের প্রত্যেকটা ভাগের মান যত, ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ভাগের মান তার চেয়ে কিছুটা কম, ছোট। এই যে কতটুকু ছোট, সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তার মানে আমরা যদি মূল স্কেলের 1 ভাগের এই মান থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের এই মান মাইনাস করে দিই, তাহলে আমরা যে পার্থক্যটা পাবো, সেই পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক VC হবে এই 1 মিলিমিটার ডিভাইডেড বাই 9 বাই 10 মিলিমিটার, বা আমরা চাইলে এটা ভাগ করলে 0.9 মিলিমিটার, 0.9 মিলিমিটার, তাহলে হয়ে যাবে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। যদি আমরা এটাকে মিটারে প্রকাশ করতে চাই, মিলিমিটার থেকে যদি মিটারে দিতে চাই, তাহলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো 1000 এ যেহেতু 3টা শূন্য, সেই 3টা শূন্য আমরা দশমিকের পরে যদি বসাই দিই, তাহলে এটা মিটারে চলে যাবে। আমরা এইভাবে ধাপে ধাপে করতে পারি যদি 3 মার্কের জন্য পরীক্ষায় আসে। কিন্তু যদি শর্টকাট এমসিকিউতে করতে হয়, তোমরা নিশ্চয়ই একটা সূত্র শিখছো, VC ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু S ডিভাইডেড বাই N, যেখানে S মানে হচ্ছে মূল স্কেলের 1 ভাগের মান, আর N মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের এই ভাগ সংখ্যা। তাহলে S এর মান 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, তাহলে 1 কে 10 দ্বারা ভাগ করলে 0.1 মিলিমিটার সমান 0.0001 মিটার। সেম রেজাল্ট কি আসতেছে?
তাহলে তুমি 3 মার্কের জন্য এই শর্টকাট এটা করতে পারো, বাট আমার মনে হয় এই জিনিসটা জানা থাকলে তোমার জিনিসটা আরো ভালোভাবে বোঝা যাবে এবং তুমি যদি কোনো কারণে প্রশ্ন এদিক সেদিক করে দেয় তাহলে তুমি বের করতে পারবে। আমরা দেখো এই যে 0.1 এটাকে কিন্তু যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 0.1 এর জন্য এখানে নিচে 10 হবে আর উপরে 1 মিলিমিটার হবে। দেখো সূত্রটা এখানেও বের হচ্ছে, পাওয়া যাচ্ছে যে উপরে হচ্ছে মূল স্কেলের এক ঘরের মান কত মিলিমিটার, 1 মিলিমিটার, আর নিচে হচ্ছে বাইনারি স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা চাইলে দুই ভাবে জেনে রাখতে পারি। 3 মার্কের জন্য সবচেয়ে ভালো হয় আমরা যদি এইভাবে ভেঙে ভেঙে আনসার করি, তাহলে মার্ক কাটার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমরা আজকে কোন একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কিভাবে বের করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা এভাবে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার স্কেল দিয়ে কিভাবে পরিমাপ করতে হয়, কিভাবে দৈর্ঘ্য মাপতে হয়, এগুলো সম্পর্কে বিস্তারিত ক্লাসরুমে আলোচনা করব ইনশাআল্লাহ।